জামার যে পরিমাণ দাম চাইতেছে, মানে দামের এত পরিমাণ, বাচ্চাদের জামার দাম আসলে অতীতে কখনো দেখিও নাই, শুনিও নাই। এক একটা জামার দাম 3,000 3,500 টাকা দাম চাইতেছে। তারা তো বলে যে কোয়ালিটি এই সে কত কিছু যে বোঝায়, কিন্তু কি কারণে যে এত পরিমাণ পোশাকের দাম বাড়াই ফেলছে সেটাই বুঝতেছি না। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো নতুন আরেকটি ভিডিও নিয়ে অনেকদিন পরে আপনাদের মাঝে আবার হাজির হয়ে গেলাম। তো বাসা থেকে বাইর হয়ে হাউজিংয়ের রাস্তা ধরে যাইতেছি। তো এখন হাউজিংয়ে যে রাস্তাটা দেখেন এখন অনেক বিশাল বড়, এখানে ডাবল ট্রাক এবং ডাবল বাসও একসাথে চলাচল করতে পারে। এখন বর্তমানে আছে 3 নম্বর সেক্টরে হাউজিং, দেখতেছেন হাউজিং এস্টেট স্কুল অ্যান্ড কলেজ। অত্যন্ত সুন্দর পরিবেশটা, ভালো লাগে এই জায়গাটা। তার পাশাপাশি দেখতেছেন হাউজিংয়ের প্রাথমিক বিদ্যালয়, মানে প্রাথমিক বিদ্যালয়, হাই স্কুল প্লাস কলেজ সবই একসাথেই। তো আমরা একটা অটোরিকশা নিয়ে নিয়েছিলাম, অটোরিকশা নিয়ে যাইতেছি কান্দিরপাড়ের দিকে। রাস্তার বাম পাশে গোলদিঘির মাঠ, অনেকে লাউয়া দিঘির মাঠও বলে থাকে। এখানে ছেলেরা খেলাধুলায় ব্যস্ত, বিকেলবেলার সময় সবাই খেলাধুলা করতেছে, কেউ গল্পগুজব করতেছে, আড্ডা মারতেছে। আবার এখানে পাশাপাশি কিছু দোকানপাটও বসে, গল্পগুজব করার পাশাপাশি খাওয়া দাওয়া করা যায়। অনেকে এই জায়গাতে ঘুরতেও আসে। তো পরিবেশটা সুন্দর, বিকেলবেলা সময় কাটানোর মতন একটা সুন্দর জায়গা। চাইলে আপনারা এসে ঘুরে যেতে পারেন। এদের উঁচু উঁচু দালান, হাউজিংয়ের মধ্যে বড় বড় দালান, এটা দেখাটা স্বাভাবিক। বর্তমানে আছি ভুইয়াপুকুর পার, মুরাদপুর। তো ভুইয়াপুকুর পার দিয়ে আমরা যাইতেছিলাম কান্দিরপাড়ের দিকে। এটা হলো ভুইয়াপুকুর পাড়ের প্রাথমিক বিদ্যালয়ের, যে মুরাদপুর প্রাথমিক বিদ্যালয় শহীদ মিনার। মুরাদপুরের পুরাতন প্রাথমিক বিদ্যালয়টা ভেঙে ফেলছে, বর্তমানে নতুনটার মধ্যে ক্লাস হয়। এখন আছি নানুয়া দিঘির পার। নানুয়া দিঘির পাড়ের ভিডিও আপনারা ইউটিউব চ্যানেলে অথবা ফেসবুক পেজে আমাদের অনেক ভাইয়েরা আপলোড করছে, দেখতে পারেন। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ যখন সময় সুযোগ পাই পুরা এরিয়াটা একটা ভিডিও করে আপলোড করার, যাতে আপনাদের বুঝতে এবং দেখতে সুবিধা হয়। এটা একটু মনোরম পরিবেশ। এখানে বিকেলবেলা অনেকে গল্পগুজব করতে আসে, খাওয়া দাওয়ারও অনেক জায়গা আছে, স্পেস আছে, যেখানে বসে অনেকে খাইতে পারে। মোটামুটি আড্ডা মারার একটা ভালো স্থান, সময় কাটানোর মতন জায়গা নানুয়া দিঘির পার। পরিবেশ সুন্দর, ঠান্ডা। এই হলো রানী দিঘির পার। রানী দিঘির পারে ভিডিও করতে চাইছিলাম, কিন্তু মেয়েদের ছুটি হওয়ার কারণে আর ভিডিওটা করলাম না ওই পাশের। এখন আসি হলো জাহাঙ্গীর আলামিন জমজম টাওয়ারে। এই জায়গা দিয়ে আমরা মূলত শপিং করতে যাবো, এই কারণে এই জায়গাতে শপিং করতে গেলে সরাসরি সাত্তারখান কমপ্লেক্সে প্রবেশ করা যায়। এই যে আমরা এখান থেকে প্রবেশ করে তারপরে আমরা সাত্তারখান কমপ্লেক্সে চলে আসছি। যেই শপটা আপনারা দেখতেছেন, এখান থেকে মূলত বাচ্চাদের জামা নেওয়ার পরিকল্পনা প্রথমে আমরা করছিলাম, কিন্তু জামার যে পরিমাণ দাম চাইতেছে, মানে দামের এত পরিমাণ, বাচ্চাদের জামার দাম আসলে অতীতে কখনো দেখিও নাই, শুনিও নাই। এক একটা জামার দাম 3,000 3,500 টাকা দাম চাইতেছে। তারা তো বলে যে কোয়ালিটি এই সে কত কিছু যে বোঝায়, কিন্তু কি কারণে যে এত পরিমাণ পোশাকের দাম বাড়াই ফেলছে সেটাই বুঝতেছি না। ভিডিওতে দেখতেছেন সাত্তারখান কমপ্লেক্স, তার পাশে খন্দকার হক টাওয়ার। মূলত কুমিল্লা শহরে যারা থাকে তারা এই দুই শপিং কমপ্লেক্স থেকে বেশি শপিং করে। আশেপাশে অনেক শপিং কমপ্লেক্স আছে, কিন্তু তারপরে এই দুইটা শপিং কমপ্লেক্সেই সবচেয়ে বেশি বেচা কেনা বেশি হইয়া থাকে। তারপরে আমরা সাত্তারখান থেকে বের হয়ে আনন্দ সিটিতে আসছিলাম, যেটা খন্দকারের উল্টা পাশে। আনন্দ সিটিতে আসার পরে দেখলাম যে সেখানে ভালো কোনো কালেকশনই নেই, মানে বাচ্চাদের বিশেষ করে। তারপর দোকানদার আশেপাশে জিজ্ঞেস করার কারণে তারা বললো যে এখানে নাকি অনলাইন কাস্টমার বেশি থাকে, তারা ম্যাক্সিমাম দোকানদার অনলাইন বিজনেস করে থাকে। আর যারা অনলাইনে কিনে তারাই আবার আইসা এখান থেকে আবার চুজ করে কাপড় চোপড় নিয়ে যায়। যাই হোক, তারপর সাত্তারখান থেকে গেলাম আনন্দ সিটি থেকে আবার ঢুকলাম খন্দকার হক টাওয়ারে। খন্দকার হক টাওয়ারে বাচ্চাদের জামা কাপড় চয়েস হইতেছে না, মানে নিজেদের একটা চয়েস হলে বাচ্চাদের চয়েস হয় না, বাচ্চাদের চয়েস হলে আমাদের চয়েস হয় না, এরকম আর কি। তারপর খন্দকার থেকেও চলে আসলাম পুনরায় আবার সাত্তারখানায়। আসার পরে এই যে রিলেশন যে দোকানটা দেখতেছেন, এই দোকানে আসার পরে মূলত বাচ্চাদের জামা আমাদের পছন্দ হয়েছে। তারপরে জামা তাদেরকে আমরা কিনে দিছি, তারাও জামা পাওয়ার পরে অত্যন্ত খুশি। রিলেশন এই যে দেখতেছেন, কেনার পরে শপিং ব্যাগ। রিলেশনটা হলো যে সাত্তারখানার 2য় তলায় সিঁড়িতে উঠলে হাতের বাম পাশে দোকানটাই, অনেক ভালো কালেকশন তাদের। তো বাচ্চাদের খুশি দেখে নিজের কাছে ভালো লাগলো। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজ এই পর্যন্ত, ইনশাল্লাহ নতুন আরও ভিডিও নিয়ে আপনাদের সামনে অতি শীঘ্রই হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।